আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তারপর ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শয়তানি মরণবাণ। তো শয়তানি মরণবাণ কী, কেমনভাবে কাজ করে, কেন হয়, সব আপনাদের খুলে বুঝায় দিব। তো শয়তানি মরণবাণের কাজ হচ্ছে শত্রুকে বান মেরে শেষ করে দেওয়া, এটা হচ্ছে প্রধান কাজ। আর শয়তানি মরণবাণ অর্থাৎ কোনো জিন জাতির শয়তান যারা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে। যারা খারাপ তাদেরকে শয়তান আমরা আখ্যা দিয়ে থাকি। ঠিক একইরূপভাবে জিন জাতির মধ্যে যারা খারাপ জাতি, যারা উচ্ছৃঙ্খল, তাকে শয়তান বলা হয়ে থাকে। তো ওই শয়তানি মরণবাণ অর্থাৎ এই নকশাতে কাজ করলে ওই শয়তান জিনটা আপনার শত্রুর কাছে চলে যাবে এবং শত্রুকে শেষ করে দেবে। তো এই কারণে এই মরণবাণটির নাম হয়েছে শয়তানি মরণবাণ। তো শয়তানি মরণবাণটা এতটাই দ্রুত কাজ করে এবং এতটাই ভয়ানক মৃত্যু দান করে থাকে। শয়তান কিভাবে মৃত্যু দিবে এটা তো বুঝতেই পারছেন। তো তার কলিজা মলিজা পুড়ে ছারখার হয়ে যাবে, এমন অবস্থায় মৃত্যু হবে। এবং এতটা ভয়ানক যে আপনি কল্পনা করতে পারবেন না। এতটা কষ্ট পেতে পেতে ছটফট করতে করতে আপনার শত্রু আপনার চোখের সামনে মারা যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখুন, কিভাবে কাজ করবে না করবে সব কিছু বুঝাই দেবো। ভিডিও টেনে দেখবেন না। টেনে দেখলে একটু 19-20 করলে উল্টা আপনি শত্রুকে মারার জন্য আপনি বান প্রয়োগ করবেন, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। অতএব ভুলভান করার চেষ্টা করবেন না, সঠিকভাবে দেখেন, সঠিকভাবে বুঝেন, তারপরে কাজটি করেন। তো শত্রু যারা অতিষ্ঠ, যারা আদতীয় শত্রু, যারা অতিষ্ঠ, তারাই শুধুমাত্র এই কাজটি করবেন। ভালো মানুষকে মারার চেষ্টা করবেন না, ভালো মানুষকে মারতে গেলে কাজ করবে না। যে আপনার ক্ষতি করতেছে, জায়গা জমি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা, শ্বশুর শাশুড়ি, অনেক সমস্যা করতে পারে। তো এমন সমস্যায় জীবন মরণের প্রশ্ন যখন দেওয়ালে পিঠ থেকে যায়, সেই বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক একইরূপভাবে ওই মতো অবস্থায় যদি পড়ে থাকেন তাহলে এই কাজটি করবেন। অন্যথায় এগুলো কাজ ভালো কাজ বা পরেশগার ব্যক্তি যারা আসলেই ভালো মানুষ, সবার উপকার করে, এমন ব্যক্তিকে মারতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে, আপনি নিজেই মারা যেতে পারেন। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে খুঁটিনাটি বিষয়গুলো বুঝে তারপরে কাজ করবেন। আমার ভিডিওতে না বোঝার কিছু নেই, আমি সব কিছু খোলামেলাভাবেই বলি। অন্য তান্ত্রিকরা এভাবে কখনোই বলে না, এটা আমি 100% গ্যারান্টি সহকারে বললাম। কারণ আপনারা আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আরও অনেক তান্ত্রিকের ভিডিও দেখেছেন। তো এ থেকেই বুঝে যান যে আমি কেমন বুঝাই এবং তারা কেমন বুঝায়। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য, আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটি করতে গেলে যেটা আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, যে আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে একটা সাদা কাগজ সংগ্রহ করবেন। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। কোনো প্রকার 19-20 করা যাবে না বন্ধুরা। আপনারা স্কেল নেবেন, একটা স্কেল নিয়ে সেই কাগজের উপরে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে ঘর সাজায় আপনাকে হরফ সংখ্যাগুলো সঠিকভাবে বসাতে হবে। কোনো মুখম 19-20 করা যাবে না, কোনো ব্যতিক্রম করা যাবে না। যেভাবে আছে নকশাটা অতীব সহজ। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, অতীব সহজ। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, আর দিনটা অবশ্যই শুক্রবার হতে হবে। শুক্রবার যে কোনো টাইমে করতে পারবেন। তো যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসবেন, সেখানে বসে একাকি বসে নকশাটা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় অবশ্যই অবশ্যই কারোর সাথে কথা বলা যাবে না। নকশা লেখা কমপ্লিট হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি অন্য মানুষের সাথে কথা বলেন, সমস্যা নাই। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবে না, এতে করে নকশা লেখায় ব্যাঘাত ঘটে, এর কারণে কাজ হয় না। তো এই নকশার পিছনে যে জিনটা রয়েছে সে সবসময় চায় যে যে এই কাজটি করবে সে সঠিকভাবে করবে। ওই যখন ভুলভ্রান্তিভাবে কাজ করবেন তখন জিন কিন্তু বুঝতে পারবে না, কনফিউজড হয়ে যাবে, তখন উল্টা আপনার ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব সঠিক নিয়মে সঠিকভাবে করবেন, এতে করে আপনার কোনো রিস্ক নাই, শত্রু শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তো যখন নকশা অঙ্কন করবেন কাগজটা লক্ষ্য করে দেখবেন কাগজের উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে নকশা অঙ্কন করবেন। সাদা কাগজে কিন্তু অনেক টাইপের পাওয়া যায়, একটা কালচে টাইপের পাওয়া যায়, সাদাই কিন্তু একটু কালো 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 ভাব আছে। আর একটা কাগজ পাওয়া যায়, এটা একেবারে ফ্রেশ চকচক সাদা কাগজ। ওই চকচক সাদা কাগজ যেটা, ওইটার উপরে আপনাকে নকশাটা লিখতে হবে। কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে, পাক পবিত্র কাগজ হতে হবে। এবং আপনি যখন নকশা অঙ্কন করবেন আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং যে জায়গায় বসে নকশা লিখবেন সে জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। আপনি নিরিবিলি জায়গায়, কোলাহল মুক্ত জায়গায় বসে আপনি অঙ্কন করতে পারেন। তো এই নকশাটা মূলত
5 থেকে 7 মিনিটের মধ্যে কমপ্লিট করবেন। এর বেশি সময় লাগালে আপনার কাজ করবে না। আর এই জন্য আগে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করে নেওয়ার পর যখন ফাইনালে আসবেন তখন আপনি 7 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। তো এটা নিয়মই যে প্রত্যেকটা নকশার একটা সময় রয়েছে, সেই সময় অনুযায়ী করতে হয়। কোনো নকশা 10 মিনিট, কোনো নকশা 5 মিনিট, কোনো নকশা 2 মিনিট এর মধ্যে করা লাগে। তো এটা 7 মিনিটের মধ্যে লিখতে হবে। এর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম, পিতার নাম না জানলে তার মায়ের নাম। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস একবার পড়ে ফু দিবেন আপনি নকশার উপরে। তাহলে নকশাটা প্রাণবন্ধ হয়ে যাবে, জাগ্রত হবে এবং এই নকশাটা আপনাকে শত্রুর চলাফেরার রাস্তায় যে কোনো জায়গায় পুঁতে রাখবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, শত্রু একবার হলেও যেন ওই নকশার উপর দিয়ে যায়, একবার হলেও যেন নকশার উপর দিয়ে যায়। যখনই ওই নকশার উপর দিয়ে যাবে তখনই তার উপর বানের প্রভাব শুরু হয়ে যাবে। আর আপনি এমন জায়গায় রাখলেন সেখানে শত্রু চলাফেরা করে না, তাহলে কিন্তু হবে না ভাই। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। তো চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ব্যক্তিগত ইমো নম্বর। ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন ব্যক্তিগত সমস্যার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।